आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताय। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ তিনি এসেছেন, এসে আমাদেরকে প্রেম দিয়েছেন। ওই উপর থেকে নেমে এসেছেন, ওই গোলক থেকে এইখানে নেমে এসেছেন। তাই পদকর্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন যে রাধা কৃষ্ণ হয় এক, কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে। রাধা আলাদা আলাদা নয়, হ্যাঁ, কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম, তারপরে সেটা মিশেছে কৃষ্ণের সঙ্গে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছে। কেন না, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রস আস্বাদন হবে না। তাই নিজেকে দুই ভাগে বিভক্ত করেছে, দুই ভাগে বিভক্ত করেছে। রাধা একটা নারী মূর্তি, কৃষ্ণ একটা পুরুষ মূর্তি, দুটোকে আলাদা করে রেখেছেন। তাই তারা এসে বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করলেন। আবার সেই বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করার পর তাদের হৃদয়ে তাদের শান্ত হলো না, আরো তাদের লালসা বেড়ে গেল। কিন্তু কায়দা এবার অন্য হয়ে গেল, দুজন মিলেমিশে একাকার হয়ে একটা দেহের মধ্যেই সে তারা প্রেম আস্বাদন করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাবা, সেই যখন এক হতে গেল তাহলে তো প্রথমেই এক ছিল, সেটাই ভালো ছিল, দুই কেন হতে গেল? আবার দুই হওয়ার পর এক কেন হতে গেল? এই জন্যই তো তোমাদের বুদ্ধি আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বুদ্ধির পার্থক্য। শুনে রাখো, একে একে এক হওয়া, দুই হওয়ার পরে এক হওয়া, আকাশ পাতাল পার্থক্য। ও মায়েরা, তোমাদের আড়ংঘাটার ভালো মিষ্টির দোকানে রসমালাই পাওয়া যায়? আছে কি নেই? আমি মিষ্টি খাই না, ওই জন্য মিষ্টির খোঁজ রাখি না আমি। আছে রসমালাই, জানেন তো? রসমালাই মানে কোন মিষ্টিকে বলে? রসগোল্লা দুধের মধ্যে ফোটানো থাকে, সেইটা ছোট্ট ছোট্ট রসগোল্লা দুধের মধ্যে ক্ষীর করে ফোটানো থাকে, ওইটা হচ্ছে রসমালাই। ওই রসমালাই সব থেকে ভালো পাওয়া যায় বাংলাদেশে, বাংলাদেশের কুমিল্লা জেলায়। কুমিল্লা বলে একটা জেলা আছে, ওই কুমিল্লা জেলাতে সব থেকে ভালো রসমালাইটা। আমরা যখন গিয়েছিলাম 2007 সালে খেয়েছিলাম। তো ওই রসমালাই বলে, রসমালাই যেমন আমার সোনার গৌর তেমন। বলি কি 50 টাকা রসমালাইয়ের সঙ্গে গৌরের তুলনা? তুলনা নয়, একটা উদাহরণ দিচ্ছি। রসমালাই মানে হচ্ছে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে? রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে গো? ছানা থেকে। তাহলে ছানাটা জন্ম নিল কোত্থেকে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে, ছানা থেকে রসগোল্লা তৈরি করে, সেই রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া, তার দাম বাড়বে না? পরিশ্রম আছে তো? এমনি ঢকঢক করে এক গ্লাস দুধ খেয়ে নিলেন, তাতে আবার কি পরিশ্রম? পরিশ্রম নেই। কিন্তু দুধটা কাটিয়ে ছানা করতে হবে, ছানাটা কাটিয়ে ভালো করে রসগোল্লা তৈরি করতে হবে, সেই রসগোল্লা আবার দুধের মধ্যে ফোটাতে হবে, তবেই না সেটা রসমালাই হবে। ওই জন্যই তো তার দাম বেশি। এমনি রসগোল্লার দাম 10 টাকা, একটা রসমালাই প্লেটের দাম 50 টাকা, তো দাম তেমনি হবে। বলে রসমালাই যেমন আমার গৌর তেমন। যখন কৃষ্ণ বলে শুধু ছিল তখন তার দাম ছিল না। কৃষ্ণ হলো দুধ আর রাধা রানী হলেন রসগোল্লা। রাধারানী ওই দুধ থেকেই জন্ম নিয়েছে, মানে কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে। রাধারানী হচ্ছেন গোবিন্দের বাম অংশ সম্ভূতা শ্রীমতী রাধারানী। কিন্তু দাপরজুর শেষ লগ্নে ওই রসগোল্লা দুধের সঙ্গে মিশে গেল, মানে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিশে গেল, গিয়ে রসমালাই হয়ে গেল, মানে সোনার গৌরাঙ্গ হয়ে আমার নদিয়ায় নেমে এলো, এসে আমাদের রসমালাই রস তিনি প্রচার করলেন। তাই মহাপ্রভুর দাম অনেক বেশি আমাদের বাঙালিদের কাছে। ওই জন্যই ভগবান ওই উপর থেকে এইখানে নেমে আসেন ভক্তকে ভালোবাসার জন্য। তাই মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম
তাহলে মহাপ্রভুর রূপ কেমন হলো? এমন কোঁকড়ানো কাঁধ পর্যন্ত চুল, তার শোভা দেখে আকাশের মেঘরাশি পর্যন্ত লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে যে আমাদের আর কি রূপ গো, দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধ পর্যন্ত চুল কেমন, তারপরের মুখটা কেমন। ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশ, মনোহর বেশ। ওই রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন? বলো বলো কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন, কতই পুরুষ ভুলে গেল আমার গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, আহা কতই পুরুষ ভুলে গেল তারা গৌর 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 বলে, কতই পুরুষ ভুলে গেল গৌর 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 বলে, কতই পুরুষ ভুলে গেল গৌর 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 বলে, কতই পুরুষ ভুলে গেল গৌর 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 বলে। ও রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। গৌরাঙ্গের বদনটির শোভা কেমন? বলছে তিলক বিনিন্দিত শশধর। আস্তে, তিলক বিনিন্দিত মানে তিলক নিন্দা করছে, কাকে নিন্দা করছে? শশধর। শশধর মানে কি মায়েরা? শশধর মানে বাবা আকাশের চাঁদ। আকাশের চাঁদকে মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। এই তো আশ্চর্য ব্যাপার, চাঁদ রয়েছে আকাশে, তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, তা চাঁদ তিলকের খায় না পরে যে তিলক গিয়ে চাঁদের নিন্দে করছে? কোন কাজ আছে? এ তো গায়ের উপর পা দিয়ে ঝগড়া বাঁধানো। কপালে তিলক রয়েছে, তিলক বলছে এই চাঁদ তুই যেমন আকাশে আছিস ওই রকম আকাশেই থাক, মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। চাঁদ বলছে কেন রে, আমি তোর খাই না তোর পড়ি, তুই আমাকে এইভাবে আঙুল তুলে কথা বলছিস? হ্যাঁ, তোর খাই না তোর পড়ি, না তোর চাল আমার পুঁই শাকের ডাঁটা, এই বল। তুই আমার সঙ্গে আঙুল তুলে ঝগড়া করছিস কেন? তুই তো মহাপ্রভুর কপালে আছিস, আমি তো আছি আকাশে। তখন তিলক বলছে শোন চাঁদ, এই জগৎবাসী তোকে দেখে চাঁদ মামা বলে, তোকে সৌন্দর্যের গুণগান গায়, বলে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, খবরদার আসবি না মাটি। কেননা তুইও একটা চাঁদ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনও একটা চাঁদ। তোরে গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে আমি তিলকের দাগ হয়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত।
বুদ্ধিমান ভক্ত যারা হবে তারা কলঙ্কপূর্ণ চাঁদ দেখবে না অলঙ্কারপূর্ণ গৌরবদন দেখবে? ও মায়েরা, তোমরা কোনটা দেখবে? গৌরবদন দেখবে? তাহলে তোমরা গৌরবদন যখন দেখবে তাহলে তিলক তার অহংকার করবে না? হ্যাঁ, তুই একদম ওই আকাশে নেমে থাকবি, উঠে থাকবি, একদম নামবি না। সখী রে কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদার। শোনো শোনো, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কমার, গর্বিত মার কুমার। মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন ভাবে জগতে প্রকাশ পাচ্ছে। বলছে নিন্দিত হাটক, হাটক মানে কি? আস্তে, এই যে এরা লাস্টে আসবে, ফার্স্টে বসবে, এদের কিনে কি করিতে কি? এই যে থামো থামো, এই মেয়েগুলো যেখানে যাবে না এরাই মহাভারত বাঁধায়, এদের জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এত জায়গা নিয়ে ঝগড়া মারামারি, আগে থেকে আসো না কেন? হ্যাঁ, আগে থেকে আসবে, একেবারে সামনে এসে বসবে, তবেই না গান শুনবে। আসবে 9টার সময়, সামনের দিকে গিয়ে আস্তে আস্তে বসো। বলছে নিন্দিত হাটক, হাটক মানে কি? হাটক মানে কি মাইরা? হাট মানে হাট বাজার, এই তরুণ ঘাটে হাট বাজার বসে। হাটক মানে হাট, হাটক মানে হাট বাজার। প্রাচীন বাংলা হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। আপনারা সোনা পড়তে ভালোবাসেন তো? মুখ আবার চেপে রয়েছে, ভালো করেই জানি আমি, আমার সব অভিজ্ঞতা আছে আমার। হ্যাঁ, সোনা পড়লে আবার ভালো লাগবে না? সোনার জন্য একেবারে মরে যাচ্ছে। বর যাই দিক বা না দিক, সোনার হার যদি দেয়, 5 ভরি সোনার হার যদি প্রত্যেক বছর উপহার দেয়, ব্যাস প্রত্যেকদিন ক্ষীরের পায়েস খাওয়াবে। আর যদি 1 বছর দেওয়া বন্ধ করেছে, মুখটা একেবারে মালসার মতো করে রাখবে, মুখের দিকে তাকানোই যাবে না। কি গো, একটু মুড়ি দাও। আরে সন্ধ্যেবেলা এসছি অফিস থেকে, একটু চা অন্তত দাও। সব মুখ বেঁকি বেঁকি চলবে, আর কিচ্ছু নয়। অফিস থেকে মাইনেটা পাবেন, কালো নোটের বান্ডিল গুলো নিয়ে যাবেন, পিসি যন্ত্রে ঢুকবেন, ব্যাস 5 ভরির একটা হার তৈরি করে নিয়ে শুধু চোখের সামনে দুলিয়ে দেবেন, কিছু বলতে হবে না। দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে। হ্যাঁ, 5 ভরি সঙ্গে সঙ্গে দেখবেন ক্ষীরের বাটি একবার মুখের সামনে, না খাও। তাহলে সোনা কার না ভালো লাগে? সোনা সবার ভালো লাগে। আমার কি ভালো লাগে না সোনা? আমারও তো ভালো লাগে, যদি 2খানা সোনার আংটি পরেছি। কিন্তু সোনার রূপ আর গৌরাঙ্গ বদনের রূপ আকাশ পাতাল পার্থক্য। গৌরাঙ্গের অঙ্গের স্নিগ্ধতা, তার তীব্রতা, তার উজ্জ্বলতা সোনার উজ্জ্বলতাকে নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি একটা নিরস কঠিন ধাতু, আর আমার গৌরাঙ্গ বরণ শুধু প্রেম ভাব রসে মাখামাখি। যতই আস্বাদন করবে মন, প্রেমে পরিপূর্ণ হবে। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কুমার। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত ধনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস। নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস। ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা। আজ ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে। আবিধি গৌরামার গদ গদ কথা বলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস। তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের খেলা। অষ্টসাত্ত্বিক ভাব কি কি মায়েরা?
স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, বেবথু, বৈবর্ণ, সরভঙ্গ, অশ্রু, প্রলয়, এই আটখানি ভাব সদা সদা সর্বদা অঙ্গে বিরাজমান। আর তার মুষ্টি মুচকি হাসি দেখলেই লোকের মন ভুলে যায়, দেখলেই লোকের মন ভরে যায়। আপনারা কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর এমন কোন ছবি দেখেছেন যেখানে মহাপ্রভু খুব গোমরামুখ হয়ে আছে? দেখেছেন? এরকম করে গৌরাঙ্গ তাকিয়ে আছে, কোনোদিন দেখেছেন? কিন্তু পাড়ায় দেখবেন কয়েকটা লোক থাকে যার মুখের দিকে তাকালেই আপনার রীতি বৃত্তি জ্বলে উঠবে। কিছু মনে করবেন না বাবা, এমন কিছু কিছু লোক থাকে দেখবেন যার মুখের দিকে তাকালে দিনটা খারাপ যাবে। একটা মুখ তো আমি রোজ দেখতেই পাই, ওই মুখটা যদি সকালে বেলা একবার দেখি আমার দিন খারাপ হয়ে যায়। তার নাম বলবো না বাবা, সব বোনাস হয়ে যাবে। হ্যাঁ, না না, দলে নেই, অন্য জায়গায় আছে বাবা। তার মুখের দিকে যদি একবার করে ছবি দেখে ফেলি, বেশ শেষ, দিনটা পুরো শেষ। এরকম পাড়ায় কিছু কিছু লোক থাকে যাদের মুখের দিকে তাকালেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে। মনে করুন তার কাছে আপনি আবার আরংঘাটার চাঁদা চাইতে গেছেন, যুগল কিশোর মন্দিরে কীর্তন হবে, তার কাছেই আবার চাঁদা চাইতে গিয়েছেন। দাদা, ও দাদা, আরে ভাই কি খবর? আরে যুগল কিশোরে কত বড় কীর্তন, চাঁদা। চাঁদা ভাই, তোদের পয়সা দিয়ে কীর্তন করাস কেন? দেখেছো কিরকম পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই দেখছি কি আছে? বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই কি আছে? মুখের দিকে, ও দাদা চাঁদা দেবে? দিচ্ছি। বাবা, ওই মুখের দিকে তাকালে আমরা চাঁদা দিতে ইচ্ছে করবে? হ্যাঁ, কেটে পড়বো এই 5 টাকা? তার 5 টাকা ছিঁড়িতে দেখো, শুধু নিঘাত মূল্য কিনতে গিয়ে এইটাই ভিড়েছে। তো এই মুখের দিকে তাকালে আপনার ভালো লাগবে না কথা বলতে ইচ্ছে করবে? কিন্তু মহাপ্রভুর মুখের দিকে তাকালে কি আপনার কোনো মনের মধ্যে দুঃখ হবে কি? ও মায়েরা, তোমরা সত্যি করে বলো, মহাপ্রভুর দিকে তাকালে দুঃখ হয় না আনন্দ হয়? হ্যাঁ, আনন্দ হয়। তাহলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাসং নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষণ। যখন তার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে খেলা করে, যখন বৃন্দাবনের কথা মনে পড়ে, তখন আমার গৌর হরি ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা গো ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না এমন দয়াল গৌর প্রেম ভাব, আমার ভাগ্যে হলো না, দয়াল গৌর প্রেম ভাব আমার ভাগ্যে হলো না। ওগো বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম আমার করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম দিল। এই পদটি রচনা করেছেন যিনি, তার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের ঠাকুরদার কথা আজকের আমরা শুনবো। ওই জন্যই আমি এই পদটি ধরেছি, যাতে গৌরাঙ্গ বিষয়ের রূপের পর্যায়টা ঠিক থাকে আর সঙ্গে সম্পর্কে গিয়ে আমরা তার কাছে চলে যেতে পারি। এই যে রাধামোহন ঠাকুর তখনকার দিনের মুর্শিদাবাদের সব থেকে বড় পদকর্তা ছিলেন। তিনি একাধারে যেমন পদকর্তা, তেমন তিনি সাহিত্যিক, তিনি গায়ক, তিনি দার্শনিক, তিনি মানে অভূতপূর্ব তার গুণ তার মধ্যে বিরাজমান করতেন। কিন্তু এত গুণ সে পেল কোত্থেকে? এত গুণ তার রক্তের ধারার মধ্যে রয়ে গেছে। কেন? কিসের রক্তের ধারা? আর তার ঠাকুরদাদার ঠাকুরদা হলেন স্বয়ং মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। এই শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা শুনবো। যেহেতু এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ,
আর এই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য, তিনি বাংলার কীর্তন ঘরানার, মনোহর শাহী কীর্তন ঘরানার জনক ছিলেন এই আমাদের শ্রীনিবাস আচার্য। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, ঠিক আছে। হরি বল মায়েরা। তাহলে আজকের আমরা বিষয়বস্তু আস্বাদন করব শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। এখন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপটাকে কেন বলা হয়, কি কারণে বলা হয়, তার তো পুরো ঘটনা আছে। সেই ঘটনাটাই আজকের আমরা বলবো, যেহেতু রাধামোহন ঠাকুরের ঠাকুরদাদা, আজকে তার কথা শুনবো। শোনার পর একদম শেষে গিয়ে তারই সুর করা, তারই মনোহর শাহী ঘরানার কীর্তনের পদ দিয়ে তবে আমরা গান শেষ করব। রূপের পদ যেহেতু আমরা শেষ করব রূপের পদ দিয়ে, কিন্তু তারই সুর দেওয়া, এই শ্রীনিবাস আচার্যের দেওয়া সুর, মনোহর শাহী ঘরানার কীর্তনের গান, বড় তালের গান, সেই গানটা গেয়ে তারপরে আমরা শেষ করব। আর মাঝখানে আমরা শ্রীনিবাস আচার্যের জীবন কথাটা একটু শুনে নেব। হ্যাঁ চলুন, তাহলে আমরা আজকে রূপ বর্ণনাও করব কৃষ্ণের, তার মাঝখানে এত বড় ভক্তের জীবনী এবং তার মহাপ্রভুর পরে তার গুরুত্ব কতটুকু, সেই সমস্তটা জেনে আজকের আমরা লীলা শুরু করব। নামক নিরূপম লীলং হে, 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 নিরূপম ব্যাস আমাদের গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এইবার আমরা তার কথার মধ্যে যাব। চলুন মায়েরা আস্তে, এই যে কথা বলবে না, অনেক বছর পর, মানে বহু বছর পর আমি সুযোগ পেয়েছি এইখানে আজকে একটা কর্তৃপক্ষদের ইচ্ছা অনুযায়ী মনের মতো লীলা করার জন্য। কেননা প্রতি বছর গতানুগতিক লীলা তো হয়ই হয় এবং হয়েও যাবে, সেটা কখনো পরিবর্তনের নয়। কিন্তু আজকের কিছু নতুন কথা আজকের আমরা আস্বাদন করব। খুব, আমি যতজন এখানে বসে আছেন আমি খুব অনুরোধ করব যে খুব মন দিয়ে শুনবেন, কেমন করে ভক্ত হতে হয় আজকের আপনারা শিখে যাবেন, শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করি শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামটা কোন দিকে আপনাদের পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি, আস্তে কথা নয় গো, পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি। কৃষ্ণনগর পার করবেন, বহরমপুর হাই রোড, আমাদের ধুবুলিয়া বেথুয়া ডহরি পার করে একটা স্টপেজ পড়বে, তার নাম দেবগ্রাম। দেবগ্রাম স্টপেজ জানেন তো? এই দেবগ্রাম স্টপেজ থেকে বাম দিকে একটা পিচের রাস্তা কাটছে, যেটা সোজা গঙ্গার ধার কাটোয়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, দেবগ্রাম থেকে পুরো বাঁদিকে গিয়ে চাকন্দি গ্রাম বলে একটা গ্রাম পড়বে। সেই চাকন্দি গ্রামের, কি বললাম গ্রামটার নাম কি বললাম মায়েরা বলো? চাকন্দি। এই চাকন্দি গ্রামে এক সৎ ব্রাহ্মণ বাস করতেন, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, আমি কিন্তু এরকম মাঝে মাঝে প্রশ্ন করে দেখে নেব যে আপনারা ঠিক শুনছেন কিনা। গঙ্গাধর ভট্টাচার্য, এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, আমি পড়াশোনা শিখে খুব উন্নত শিক্ষিত হব, আর পড়াশোনা করার জন্য যাব আমি নবদ্বীপ। কেননা নবদ্বীপ তখনকার দিনে একটা ডেরা ছিল পড়াশোনা করা। তখনকার দিনে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সারা ভারতবর্ষ, সারা বাংলা থেকে লোক সেখানে পড়াশোনা করতে আসতো, বিশেষ করে ন্যায় দর্শন পড়াশোনা করতে আসতো নবদ্বীপে। হ্যাঁ, তো সেই নবদ্বীপে পড়াশোনা করতে গেছে আমার এই গঙ্গাধর ভট্টাচার্য। পড়াশোনা করেন আর তিনি নয়ন ভরে দর্শন করেন যে প্রত্যেক দিন সকাল বেলায় গৌর হরি দল বল খোল করতাল ভক্ত সঙ্গে লয়ে প্রত্যেক দিন সকাল বেলায় হরিনাম করতে করতে চলে যায় ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য, প্রত্যেক দিন চলে যায়। এইটা দেখে এই গঙ্গাধরের মনে কত আনন্দ।
আমার মালার লোক এসছে, আরো কয়েকটা আসবে বোধহয়, টিকিট দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে, আরো কয়েকটা মালা আসবে। তো যাই হোক, এসব মায়েরা ভালোবেসে আমাকে মালা পরিয়ে আমাকে ভালোবাসা প্রদান করে। আমি আমি আপনাদের কাছে আমি আজকে একটা খুব মন খুলে কথা বলছি। ও মায়েরা, তোমাদেরকে বলছি, আমার যে কত মা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা ভাবতে পারবেন না। আস্তে আস্তে কথা নয়, আপনাদের সবার কাছে আজকে আসরে দাঁড়িয়ে বলছি যে আমার সারা বাংলায় প্রচুর মা আছে। হ্যাঁ, নিজের মা তো আছেই, জন্মদাত্রী মা আছেই, তারপরে আপনাদের এখানে আমার শাশুড়ি মাও রয়েছে, সেটাও একটা মা। ও মা বলে ফেললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, তা শাশুড়ি মাও রয়েছে, তিনিও আমার মা, মায়ের মতো। তারপরে আমার অনেক মা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটানো রয়েছে আমার মা। যেমন আমার একজন কাটোয়ায় একজন মা রয়েছে, কাটোয়া একটা আমার মা আছে। হ্যাঁ, তারপরে দুর্গাপুরে একটা মা আছে, তারপরে আমার মালদায় একটা মা আছে, আমার উত্তর 24 পরগনা একটা মা আছে। মায় আমার অন্তত যদি গুনে গুনে দেখা 15 থেকে 16টা মা আছে। সবার সঙ্গে আমার দেখা হয় না, সবার সঙ্গে নিয়মিত কথা হয় না, যদিও সেসব মাগুলো কিছু মনে করে না। তা আপনারাও কিছু মনে করবেন না যদি আপনাদের সঙ্গে কথা না বলতে পারি, কেননা প্রচুর মানুষের সঙ্গে কার সঙ্গে আর কথা বলবো। কিন্তু এই মাতৃস্নেহ পাওয়াও বড় ভাগ্যের ব্যাপার। আপনাদের মতো মায়ের এত ভালোবাসেন। এই যে মা এসছেন, প্রত্যেক বছর আমাকে একটা করে মালা পরান। জয় নিতাই, জয় নিতাই। কি সুন্দর মালা গেঁথেছে, হ্যাঁ, কি সুন্দর মালা, বাহ! একেবারে নিজের হাতে করে গেঁথে নিয়ে আসেন। এই ভালোবাসার উত্তর আমি আর কি দেব? আমার কিছু দেওয়ার নেই, শুধু আপনাদের চরণে আমার প্রাণ ভরা ভক্তি, আমার প্রাণ ভরা শ্রদ্ধা নেবেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন এই কীর্তন গেয়েই আমার জীবনটি কাটাতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। জানি না ভগবান হাতে কপালে কতটা আয়ু রেখেছে, হ্যাঁ, যতটুকুই রাখুক, যেন ভগবান আমি তার নাম গাইতে গাইতেই, এই কীর্তন করতে করতেই যেন তার চরণে চলে যেতে পারি। এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। সারা জীবন যেন কীর্তন, আর জন্ম যেন আর না হয় সেটাই প্রার্থনা করি। যদি জন্ম হয় তাহলে আবার যেন এই বাংলাতেই আমি জন্ম নিই, আবার যেন মহাপ্রভুর কীর্তন করার জন্যই আমি জন্ম নিতে পারি। এইটুকু আশীর্বাদ করি, কারণ আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখলাম এর মতো আনন্দ আর অন্য কোথাও কোনো গানের মধ্যে নাই, এই কীর্তনের মতো আনন্দ। তাই জনম জনম যেন আমি এই কীর্তনের সৌভাগ্য লাভ করতে পারি, আপনারা আশীর্বাদ করবেন। তো চলুন, গঙ্গাধর ওই আবার এসছে, সব বোনাস করেছি, গান করব না মালা পরবো? ঠিক আছে। গঙ্গাধর ভট্টাচার্য প্রত্যেক দিন দেখেন যে দলবল নিয়ে বামুনের ছেলে হয়ে গলায় পইতে, কিন্তু পইতের কোনো অহংকার নেই। মুচি শূদ্র চণ্ডাল সব ছোট জাত বড় জাত কাউকে বাদ নেই, একসঙ্গে কল্যাণ করে হরিনাম করে। আহা, এমন অপূর্ব রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমি যদি এই পড়াশোনাটা তাড়াতাড়ি শিখে নিতে পারি, ওই গৌরাঙ্গের দলে আমি নাম লেখাবো, আমি হরিনাম করব, আমি কীর্তন করব, লোকের হাতে পায়ে ধরে আমি হরিনাম বিলিয়ে বিলিয়ে বেড়াবো। হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, মনে মনে ভালোবেসে ফেলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। ও মায়েরা, ভালোবাসা কি করার জিনিস? ভালোবাসা হওয়ার জিনিস। যার প্রতি যার ভালোবাসা হয়ে যায়, হয়ে যায়, একে আটকানো যায় নাকি? ভালোবাসা তো আটকানো যায় না। নদীর স্রোত যেমন আপনি কখনো বাঁধ দিয়ে আটকাতে পারবেন না, একটা না একটা সময় সেই বাঁধ আপনাকে খুলে ফেলতে হবে, কেননা এমন প্রেমের ধারা বেড়ে যাবে যে সেই নদী বন্যা বইয়ে ছাড়বে। তেমনি ভালোবাসার স্রোতকে কখনো আটকানো যায় না, যে যাকে ভালোবাসবে এমনি ভালোবেসে ফেলবে। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে গঙ্গাধর প্রচন্ড তার ভালো লেগেছে, যে এই না হলে বামুনের ছেলে, এই না হলে মানবতা, এই না হলে মনুষ্যত্ব, সুতরাং এই গৌরাঙ্গর সঙ্গে আমি নাম লেখাবো, আমি কীর্তন করব, আমি হরিনাম করব, ব্যাস আমার আনন্দের সীমা থাকবে না। এই বলে আজকে সে মন প্রাণ দিয়ে হরিনাম দেখে মহাপ্রভু। আর মহাপ্রভু প্রভাত বেলায় হরিনাম করতে করতে চলে যায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। ওরে ভাই রে, অনেক জনমের পরে মানব জন্মে পেয়েছিস, এমন মানব জন্ম আর পাওয়া যাবে না।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী। ভাল লাগে তো? তাহলে গাইবো তো? গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি? আমি ভালো করেই জানি কোনটা বেশি ভাল লাগে তোমাদের। সিরিয়াল দেখো না তো? যে কটা বলছি দেখি না সব কটা মিথ্যেবাদী, এক নম্বরের মিথ্যেবাদী। আরে সিরিয়াল দেখো না, মোবাইল দেখো তো, রিল রিল রিল, মোবাইল শুধু ঘাঁটছে 1টা 2টো পর্যন্ত, সকাল 10টার সময় উঠছে। ওসব করে কোনো লাভ নাই, ওসব করে কিচ্ছু পাবে না জীবনে। জীবনে যতটুকু করবে ততটুকু লাভ করতে পারবে। তা মায়েরা, এই গানটা ভালো লাগে তো? ভালো ভালো যখন লাগে তাহলে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই গাইতে পারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ থেকে এই গান বেরিয়েছে। এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। তাহলে বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাই, বাড়ি যাই। এই চলো বাড়ি চলো। এক কলসি দুধে 1 ফোঁটা চোনা ফেলেছি দেখো। আমি কত ধীরে ধীরে বলেছি বলো দেখি। যারা যারা এই নাম ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। এই 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 এই। হ্যাঁ, ভুল হয়ে গেছে সারাদিন। ও মায়েরা, ভুল হয়েছে কি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। এই ঠিক হয়েছে। না না, ভালো ভালো, না না ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলিস তা কি করবে? ভুল করে যখন দিয়েছে করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে গেদে লোকাল বন্ধ হয়ে যায়। তো কিছু একটা গন্ডগোল হয়েছে বাবা, ট্রেন চালানো যাবে না। চলো সবাই মিলে আজকে ভজ শ্রীকৃষ্ণের নাম গাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ শ্রীকৃষ্ণ কহ। উলুধ্বনি উলুধ্বনি। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি ও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে তো? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আড়ংঘাটায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। বাবা, আমি সেরেছে ফের বায়না করবে।
বাবা বলছে তুমি আসবা তো? আমার সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো বাবা। আমি তো আশা কি কম করেছি, কতদিন থেকে আমি আসছি। মাঝে মাঝে বিদেশে চলে যেতে পারি, হ্যাঁ মাঝে মাঝে বিদেশে চলে যাই আর কি। মাঝে মাঝে কিছুদিন আগে লন্ডন থেকে এলাম, আবার সামনের বছর আমেরিকায় যেতে হবে, নানান ধরনের কাজ থাকে। যদি বিদেশ চলে যাই বা অনুষ্ঠানের ব্যস্ততা থাকে তখন আসতে পারি না, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমি আসবো, নিশ্চয়ই আসবো। আপনাদের সবার এই ভালোবাসা আসতে তো হবেই। তো আরেকটা কথা হচ্ছে, এই যে গানটা মহাপ্রভু গাইছেন সুরধ্বনির তীর ধরে ধরে, এই গান দেখে মহাপ্রভুর ভালোবাসায় পড়েছেন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর বলছে ওই নিমায়ের সঙ্গে আমি ঘর বাঁধবো, ওই ওই হরিনামের ঘর, ওই কীর্তনের ঘর, ওই কৃষ্ণ নামের ঘর, হাতে ধরে পায়ে পড়ে কীর্তন দেব, খোল করতাল বাজিয়ে গান গাইব, সবার চরণ ধরে প্রেম বিতরণ করব, কীর্তনের সংসারে হরিনামের ঘরে আমরা সবাই মিলে নাম লেখাবো গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু মায়েরা, সবার কপালে কি সব সুখ সয়? আস্তে আস্তে আস্তে, কথা নয় মা, কথা নয়, আস্তে আস্তে। হ্যাঁ, ও আচ্ছা, জয় নিতাই। বেশ বেশ বেশ। আমার আরংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের এই ভক্তরা আপনাদের সবার চরণ প্রান্তে যাবে, প্রাণ ভরে সে তারা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন, কেননা এত বিরাট একটা হরিনাম সংকীর্তনের যোগ্য, আপনাদের সহযোগিতা ছাড়া চলবে না। আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। কিছু মনে করবেন না, আমি একটু এখন বিশেষ করে এখন আমি একটু সত্যি কথা বলি, ক্যাট ক্যাট করে, তো ওই জন্য গায়ের লোকের বাঁধে আর একটু জ্বালা জ্বালা করে। তো কি জ্বালা জ্বালা করলে কিছু করার নেই, আমি ক্যাট ক্যাট করেই বলবো, কেন সত্য কথা কটু হলেও সত্য। আমরা হরিনাম কীর্তন ভালো অনুষ্ঠানে যদি আমরা চাঁদা দেওয়ার চেষ্টা করি, তখন হাত আমার 2-3 বার কাঁপবে আর 10 বার আমি ভাববো। আর একটা নেশার দ্রব্য যখন কিনতে যাই, তখন একবারও ভেবে দেখি না সেটা কত ক্ষতি হচ্ছে কি হচ্ছে না। একটা সিগারেটের প্যাকেটের কেনার সময় কিন্তু আমাদের হাত কাঁপে না, যেই কীর্তনে 5টা টাকা চাঁদা দিতে যাবেন আপনার হাত কেঁপে উঠবে। তাই কোথায় কতটুকু ব্যয় করবেন, ব্যয় করা শিখুন। প্রত্যেকটা জিনিস শিখতে হয়, আয় করাটাও যেমন শিখতে হয়, ব্যয় করাটাও জানতে হয়। গায়কের যেমন বাজনা জানা প্রয়োজন, বাজিয়ের গান জানা প্রয়োজন, তেমনি টাকা ইনকাম করাও প্রয়োজন, ব্যয় করাটাও সঠিক পদ্ধতিতে প্রয়োজন। আপনাদেরকে বলে রাখি, 100 টাকা যদি রোজ আপনি রোজগার করেন, 60 টাকা থেকে সংসার চালান, 20 টাকা ব্যাংকে গিয়ে জমা করে আসুন, যত কষ্ট হোক না কেন, আর বাকি 20 টাকা জীব জগতের সেবায় আপনি দান করে দিন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব জগতের সেবায় লাগে। জেনে রাখুন, অর্থ আপনাকে অনর্থের দিকে নিয়ে যেতে পারে, অর্থ আপনাকে পরমার্থের দিকেও নিয়ে যেতে পারে। আপনি 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন জীবনে আপনি অমৃত কিনে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, 500 টাকা রোজগার আপনি করেছেন, কোন খাতে খরচা করবেন সেটা আপনার ব্যাপার। উপদেশটা আমি দিতে পারি, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তামারি ভক্তরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন, যার যতটুকু খুশি। হ্যাঁ, আর মায়েরা এসো, এসো মা, এইখান থেকে আমি দেওয়াটা শুরু করি, কেননা আপনি আচরি ধর্ম অপরের শিখাই, নিজে না কইলে অন্য শেখানো না যায়। তাই আজকে আমি আগে দেব, তারপরে মায়েরা যাবে, আপনারা প্রাণ ভরে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে দান দেওয়া শুরু হলো, এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর চিৎকার করবেন না, সবার কাছে যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন। চিৎকার করে গানটিকে নষ্ট করবেন না। হ্যাঁ, চলুন। সবার কপালে সব সুখ হয় না। ওই যে একটা গান আছে না, মান্না বাবুর একটা গান আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, গান আছে। তো সবার কপালে সব সুখ হয় না বাবা। গঙ্গাধরের মনে বড় সুখ, বড় আশা, বড় ইচ্ছা যে মহাপ্রভুর দলে নাম লেখাবে, কীর্তন করবে, হরিনাম করবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রেম বিলাবে, বড় ইচ্ছা। কিন্তু তার ওই বাধা দিচ্ছে এই পড়াশোনাটা। বলে পড়াশোনাটা একবার করে নি, তারপরে ছুটি পেয়ে গিয়ে আমি আনন্দ করব মহাপ্রভুর সঙ্গে। পড়াশোনা থেকে যখন ছুটকার পেয়ে যাও, ভালো কথা। এই বলে বাড়িতে চলে এলো গঙ্গাধর। কখন এলো? পৌষ সংক্রান্তির সময়।
পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের লাস্ট শেষ দিন। সেই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? পিঠে পায়েস হয়। এই দিনে পিঠে পায়েস হয়তো বাড়িতে ছুটিতে এসছে, গুরুদেব ছুটি দিয়েছে, পাঠশালা ছুটি দিয়েছে বলে আজকে গঙ্গাধর বাড়ি চলে এসেছে। পরের দিন সকাল বেলায় মনে মনে ভাবলো, এই রে আমার তো গতকাল গঙ্গা স্নান করা হয়নি, মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কত পুণ্যের কাজ, আমার তো গঙ্গায় স্নান হয়নি, যাই আমি একটু গঙ্গা স্নান করে একটু কাটোয়ায় যাই। কাটোয়ায় চলেছে, কেননা চাকন্দি আর বর্ধমান দুটোর মাঝখান থেকে সুরধনী গঙ্গা, কাটোয়ায় গঙ্গা বয়ে চলেছে। সেই গঙ্গাতে স্নান করতে গেছে আমার এই গঙ্গাধর। গঙ্গাধর গঙ্গাতে স্নান করতে গেছে, গিয়ে দেখছে এই পার থেকে ওই পারে দেখছে কাটোয়ায় একটা গাছের তলায় খুব ভিড় জমেছে। আস্তে আস্তে এই এই শুরু হলো। এই জন্য আমি যখন তখন বলতে চাই না কথাগুলো। এই যে ভক্তদেরকে বলছি, চিৎকার করো না, সবাই দেওয়ার সুযোগ পাবে, চিৎকার করবে না। গানটা শোনো, যেটা কষ্ট করে শোনাতে এসছি সেটা শোনো। কাটোয়ায় একটা গাছের তলায় ভিড় হয়েছে। কিসের ভিড়? জগৎ সংসারের মায়া পরিত্যাগ করে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কাটোয়ায় সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে কাটোয়ায় এসেছে। মায়েরা, কাটোয়ায় যেই এসেছে, কাটোয়ার লোক যখন খবর পেয়েছে যে নিমাই এসছে সন্ন্যাস হতে কেশব ভারতীর আশ্রমে, হ্যাঁ গো, তারা কি আর কেউ ঘরে থাকতে পারে? কেউ ঘরে থাকতে পারে? সবাই প্রাণপণে ছুটে আসছে বট গাছের তলায়। একবার শেষ দেখা দেখে নি, একবার আর কখনো ভাগ্যে হবে কি হবে না আমরা জানি না, একবার শেষ দেখা দেখিনি। গতকাল রাত্রে আমার নিমাই মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে এসেছে। নদিয়ার রাস্তায় রাস্তায়, নবদ্বীপের ধুলায় ধুলায় আমার সচিমায়ের চোখের জল পড়ে রয়েছে, মিশে রয়েছে, এখনো যেন আকাশ বাতাস পুলকিত করে সেই চোখের জল। সচিমায়ের গান, সচিমায়ের কান্না। দাঁড়া রে দাঁড়া রে, হাত জোড়ো করে বসো সবাই, সবাই হাত জোড়ো করে বসো। হরি বল মাইরা। এই গানটি হচ্ছে শচীর গান। এই শচীর গান ঠিক করে শুনতে হবে, তবে দেখবেন নিমায়ের প্রতি কত ভাব আপনার আসে। শুনুন, মা গাইছে, আপনারা তো মা, ওই জন্য এই গানটা আপনারা হৃদয় দিয়ে বুঝতে পারবেন, অন্যান্যরা কেউ বুঝবে না। শুনুন। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। ওরে নিমাই। মায়েরা কথা বলবেন না, শুনুন। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই,
বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবারে তাঁরারে কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই? কত আদর করে মনের দুঃখ ভোলানোর জন্য আমি তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে, অগ্নিকে সাক্ষী করে তোকে বিবাহ দিয়েছি তার সঙ্গে, আর তুই এইভাবে তাকে কাঁদিয়ে চলে গেলি। আমার কথা বাদই দে, আমি তো মরেই আছি, আমি কি আর বেঁচে আছি রে? আমি তো বেঁচে নেই। মায়েরা, একটা রমণী সব থেকে বেশি আনন্দিত হন যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। শরীরের রক্ত দিয়ে, পুষ্টি দিয়ে, সকল কিছু নিংড়ে দিয়ে একটা সন্তানকে সে জন্ম দেয়। সেই সন্তান তার কোলে যদি মা মাথা রেখে মরতে পারে, মা নিজেকে কত ধন্য মনে করে, ছেলের কোলে মাথা রেখে মরেছে। হ্যাঁ গো মায়েরা, সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে যদি মরে যায়, সে দুঃখ কি দুঃখ! যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে সেই মা জানে, আর কেউ জানবে না। তাই সচিমা বলছে, ওরে নিমাই, আমি তো সেই কবে থেকে মরে আছি নিমাই। তোর 8টা দিদি হয়েছিল আমার গর্ভে, তারা একের পর এক মরে গেছে আমার কোলে মাথা রেখে। তোর বাবাটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ফেলে। তোর দাদা বিশ্বরূপ, সেও চলে গেল সন্ন্যাসী হয়ে। তোর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আমার চোখের সামনে মরেছে। একটা শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছি চোখের সামনে। আমি কি আর বেঁচে আছি রে নিমাই? আমি তো মরে গেছি। ওরে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। দাঁড়া রে ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই। আহা, দাঁড়া রে নিমাই, বড় পণ্ডিত হয়েছিস না? খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম রে? মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমাই? দাঁড়া রে এই চোখের জল এখনো পর্যন্ত নদী আর ধুলোর মধ্যে মাখানো আছে। আপনারা মা হয়েছেন, যেন সচিমায়ের মতো মা হবেন না। সচিমা বলে সে বেঁচে ছিল, আপনারা বেঁচে থাকতে পারবেন না। এক একটা মানুষ আসে জীবনে, জগতে, যারা শুধু কাঁদতে আসে, যারা শুধু দিতে আসে, নিতে কিছু আসে না। যারা শুধু ভালোবাসা দিয়ে যায়, নিতে তারা তাদের কপালে নেওয়ার ভাগ্য নেই।
ভগবান দিয়ে পাঠায়। সচিমা আমার সেই মা, সারা জীবন শুধু কেঁদেছে, তাই মাকে কাঁদিয়ে আজ মহাপ্রভু এসেছে কাটোয়ায় গঙ্গার তীরে কেশব ভারতীর আশ্রমে। কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, নিমাই আসছে সন্ন্যাস হতে, নিমাই আসছে সন্ন্যাস হতে, খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। কাঞ্চন নগরে এক এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মন আরে তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধ্বনির তীর আলো হলো মহাপ্রভুর রঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। মহাপ্রভুর অঙ্গ ছটায়। সকালবেলায় আলো কোথা থেকে আসে মায়েরা? সকালবেলার রোদ কোথা থেকে আসে? আলো কোথা থেকে আসে? সূর্যের থেকে আসে। পূর্ব দিকে সূর্য উঠলে তার থেকে আলো আমরা পাই, কিন্তু তখনও সূর্য ওঠেনি। ভোরবেলা বট গাছের তলায় মহাপ্রভু বসেছে নিমাই, দেখে মনে হচ্ছে সূর্য নয়, মহাপ্রভুই যেন সূর্যের মতো বট গাছের তলা থেকে সারা কাটোয়াকে আলোয় আলোকিত করে দিয়েছে। কেশব ভারতী এসেছে। নিমাই বলো কেন এসেছো? গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? যাও বাড়ি যাও। 24 বছর বয়স তোমার, মা রয়েছে ঘরে, স্ত্রী রয়েছে ঘরে, আর তুমি এসেছো সন্ন্যাস নিতে? সন্ন্যাস হবে না, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি সন্ন্যাসটা নিও। প্রভু বললেন, গুরুদেব, যার হয় তার চারে হয়, আরে যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। ও মাইরা, যার হবে তার 4এই হবে, আর যার হবে না তার 4 লক্ষতে হবে না। তাই দয়া করে বয়সের দোহাই দেবেন না। গঙ্গাধর এপার থেকে দেখছে প্রচন্ড ভিড়। একটা লোক নদীর থেকে উঠে আসছে, ও ভাই, ও ভাই, এই কটর ওই গঙ্গার ওপারে এত ভিড় কেন গো? এত ভিড় হয়েছে কেন? তখন সেই লোকটা বলছে, জানো না গঙ্গাধর, ওপারে কি হচ্ছে? কি হচ্ছে? ওপারে একটা ছেলে সন্ন্যাস গ্রহণ করতে এসেছে। আরে সে তো সন্ন্যাসী কেউ না কেউ রোজই হয় কেশব ভারতীর আশ্রম থেকে, আজকের এত ভিড় কেন? কোনোদিন তো দেখিনি। বলে, আজকের যে লোকটা এসছে সে কি সাধারণ লোক? আজকের যে ছেলেটা সন্ন্যাসী হতে এসেছে সে সবার হৃদয়ের মণি, সবার হৃদয়ের ধন, সবার নয়নের মণি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিতে এসছে। কি? নিমাই? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না না না, এই হতে পারে না। এই তো আমি পরশুদিন দেখে এলাম সে নবদ্বীপে কীর্তন করছে, আজ চলে এলো সন্ন্যাস হতে। না, ও নিমাই, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না নিমাই। ও নিমাই, তোমার সঙ্গে আমি কীর্তন করবো, বড় ইচ্ছা। আসলে কেউ আসবেন না মায়েরা, জয় নিতাই। আসলে কেউ এসে টাকা পয়সা কেউ দিয়ে যাবেন না, কেউ আসবেন না। সবাই কীর্তন শুনুন বসে। টাকা পয়সা দেওয়ার দরকার হলে মন্দিরে যাবেন, মন্দিরে দিন দান পাত্রে। ভাব নষ্ট হয়ে গেলে খুব মুশকিল। জয় নিতাই, জয় নিতাই। গঙ্গাধর বলছে যে আমি তোমাকে সন্ন্যাস হতে দেবই না।
আমি সন্ন্যাস হতে কোনো মতে দেব না। আমি তোমার সন্ন্যাস, তোমার সঙ্গে আমি কীর্তন করবো নিমাই। তুমি কেন এইভাবে বঞ্চিত করে চলে যাচ্ছ? এই বলে গঙ্গাধর ভট্টাচার্য ঝাঁপে দিয়ে পড়ল গঙ্গার জলে। সাঁতার দিয়ে দিয়ে ওই গঙ্গার ঘাট তাড়াতাড়ি পেরিয়ে আসছে। যতটা তাড়াতাড়ি পারা যায় নিমাইকে যদি আমি আটকাতে পারি। একমুখী টান, জোয়ার ভাটা নয়, একমুখী টান হচ্ছে ওই কাটোয়ার গঙ্গা। সেটা কি পেরিয়ে আসা এত সহজ? তাড়াতাড়ি আসবে? পারছি না, দেরি হচ্ছে আসতে। এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছে। নিমাই, গুরুদেব বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়সে আসতে বলছেন, হবে না। 50-তেও হয় না, 50 তো হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না। পঞ্চ অহংকার না ভাঙলে 50 তো হয় না, তাহলে 60 বছর বয়স হবে নিমাই। 60-তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না, তাহলে 70 হবে নিশ্চয়ই। 70-ও হয় না, 70ও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-ও হয় না। রস ভেদে না জানিলে 70ও হয় না। আহ, তর্ক করো না নিমাই, কি হবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 80-তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে। হ্যাঁ, ওই পাশ নয়, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান। ও মায়েরা, একটা সিনেমা দেখেছো 80-তে 80ও না? ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখেছেন তো? আরে পুকুরের মধ্যে পড়ে 20 বছর, তার 40 বছর পিছিয়ে গেছে, দেখেছেন না? তা 80 বছর বয়স হয়ে গেছে, তবু অষ্টপাশের বন্ধন সে কাটাতে পারেনি। তার দ্বারা হরিনাম হবে না। 80-তে হবে না, হবে না, হবে না। খালি 10-10 বাড়ি যায়, ভালো জ্বালাতো। 90-তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না, নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। হবে না, হবে না, হবে না। কি 100? ও মায়েরা বলছে 100 বছর বয়সে নাকি হবে। বাবা, হবেই? তাহলে তুমি এদেরকে জিজ্ঞেস করে নাও, আজকের আড়ংঘাটে যারা কীর্তন শুনতে এসছে, আপনাদের ছেলে মেয়ে বুড়ো বুড়ি যত রয়েছে, তোমরা আমাকে হাত তুলে বলো যে 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাতটা তোলো। গ্যারান্টি দিতে হবে, কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। কেউ পারবে বাবা? ওই জন্য আমি হাতটা আগে গুটিয়ে নিয়েছি, দেখুন। কারণ আমিও তো পারবো না। আমার বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলেন, কিন্তু এখন মোটেও নেই, একদম মোটে বাঁচার ইচ্ছে নেই। কেন 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 তোর বলবো কেন? না, বাঁচবো না। কি করে বাঁচবো? ওই মুখ পড়া করোনা ঢুকে 2020 সাল থেকে শেষ করেছি সব। ফুসফুসি ডাউন, এই ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? হবে না। তাহলে 100 বছর বয়স, প্রথম কথা বাঁচবে কিনা সন্দেহ, আর দ্বিতীয় কথা যদি বেঁচে যায়, সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, 100-তে হবে না, হবে না। এ বুড়োর বলি হারিয়ে যায়, বলে 10-10 110, 100 বছর বাঁচতে পারছে না, আবার 110। হ্যাঁ, যদিও বা বেঁচে যায়, 110-এও হয় না। 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সও হবে না। না, 120। তর্ক কিরম দেখছেন? বলে 120-এ হবে, বলে 120-এও হয় না। 120 হয় না, বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ বাঁচবে না। একটা লোক মরে যাচ্ছে বাবা,
বুকের ওপর গীতা রেখেছে, তুলসী দিয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, আর এসে বলছে বাবা 120 বছর বয়স হয়ে গেছে, এইবার তো শ্মশানে যাবি, চিতায় উঠবি, অন্তত এইবার হরি বল বল, সারা জীবন তো টাকা রোজগার করে মরলি, মদ খেয়ে মরলি, এইবার বল হরি বল হরি বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? হ্যাঁ, তাহলে এক্ষুনি মরবে, সে বলছে যে আমার 2 বিঘে জমি সম্পত্তি কোথায় আছে সেটা ফেরত দাও। তাহলে সে সব কথা মনে করতে পারছে, কিন্তু হরি নাম একবারও বলতে পারছে না। তাই মায়েরা অভ্যাস করতে হয়, 120-এও হয় না, 120 হয় না, বিষয় 20 না কাটিলে 100-তেও। আমার ঘাট হয়েছে নি, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার আর তর্ক করবো না। যাও মুন্ডন করে এসো, মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করো। ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ও তোমাদের নাড়া বলে, আমাদের দেশে নাড়া বলে। তাহলে নাড়া হয়েছে, ন্যাড়া নাড়া সবই একই ব্যাপার। তে মুন্ডন কারা করে, বা ন্যাড়া মাথা ন্যাড়া করে কারা? নাপিতরা, পরামানিকরা। তা মধু পরামানিকের কাছে পাঠিয়েছে কেশব ভারতী মুন্ডন করার জন্য। এখন কথা হলো যে এত বড় কাটোয়া শহর, ওই শহরে কি একটাই মাত্র নাপিত ছিল, আর কোনো নাপিত ছিল না? মধু পরামানিকের কাছে পাঠালো কেন? না, কেশব ভারতী ভালো করেই জানে যে মধুর একটা বদনাম আছে, ফেলো করি মাকতেল আমি কি তোমার পর, এইটা হচ্ছে নিয়ম। মানে পয়সা ছাড়া অন্য কারোর মাথায় খুর ঠেকাবে না। আর ভালো করেই বুঝতে পেরেছে কেশব ভারতী যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমাকে দীক্ষাটাও দিতে হবে না। চাল চেলেছে কেশব ভারতী। এবার মধু পরামানিকের কাছে, এইটা হচ্ছে মধু পরামানিক। ও মায়েরা, এইটা সত্যিকারে ও সারা বছর খোল বাজায় আমার সঙ্গে, আর বাড়িতে গিয়ে নাপতেগিরি করে। হ্যাঁ, এই এই মধু, বাবা মুখের হাসিটাও কিন্তু মধুর মতো, দেখ কি। এই মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ, দেখেছি ভালো করি মাগতেন বলে আগে টাকা দাও। প্রভু বলছেন মধু, আমি তো ঘর থেকে বেরোনোর সময় টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি নিয়ে আসিনি, আমি পয়সা তোকে দিতে পারলাম না, পয়সার পরিবর্তে কথা দিয়ে গেলাম আমি তোকে ভব নদী পার করে দেব। মধু ভেবেছে যে গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, এই যে আপনাদের পাশেও যেমন একটা ছোট্ট আছে খালের মতো নদী, কি নদী জানো? চূর্ণী নদী। হ্যাঁ, তাহলে এই একটা নদী, ওরকম ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, এই গলায় তোমার পইতে, আর তুমি পারাপার করো? বলে হ্যাঁ, পারাপার করি। হ্যাঁ, একবার পার করিয়েছিলাম মধুরে, যখন ছিলিস মাতৃ জঠরের ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, আবার একদিন পার করিয়ে দেব, যেদিন জগতের কার্য সমাধা করে চলে যাবি। বলো হরি হরি বলে বলতে বলতে জগৎ ছেড়ে, সেই দিন একবার পার করাবো মধু, আমায় মুন্ডন করিয়ে দে। মুন্ডন করাতে গেছে মধু পরামানিক, যেই মাথায় খুর চালিয়েছে খুর পিছলে চলে গেল, পিছলে চলে এসছে, চুল কাটছে না। কি হলো, এরকম পিছলে যাচ্ছে কেন, পিছলে গেল কেন? ও মায়েরা, তখন প্রভু বলছে যে তুই আমার একটু আগেই বলেছিস তুই বামুনের নাপিত, বামুনের মাথায় হাত দেওয়ার আগে বামুনের পায়ে হাত দিতে হয়, তুই জানিস না? এই রে, তোমার তো পেন নাম করা হয়নি। প্রণাম করতে গেছে প্রভুর চরণে, যেই প্রণাম করতে গেছে নিমাইয়ের চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে, অমনি আছাড় খেয়ে মধু পড়ল প্রভুর চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর গৌরাঙ্গ এসেছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য আমার।
কেননা একবার যদি মুন্ডন করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। এই রূপ বিদায় দিতে হবে। প্রভু গো, তোমার চরণ ধরে আজ আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসার না করি, আমি খুর ফেলি দিব জলে। প্রভু শনি যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু শনি যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল মধুবালা মানিকের কাছ থেকে কেশব ভারতের কাছে এসেছে। ওদিকে গঙ্গাধর সেই নদী থেকে নিমাই নিমাই সাঁতার দিয়ে আসছে। আমি তোমাকে সন্ন্যাস হতে দেব না নিমাই। কেশব ভারতী বলছে, নিমাই কোন মন্ত্র দীক্ষা দেব, মন্ত্র ভুলে গেছি। প্রভু বলছে, আপনি মন্ত্র ভুলে গেছেন? গতকাল স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, শুনে দেখুন এটাই সেই মন্ত্র কিনা। চমকে উঠলেন কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। তুমি কি করে জানলে? মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে মন্ত্র দিলেন, সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে দিলেন। নিমাইয়ের কানে দিয়ে বলছে, ওগো নিমাই, তুমি আমায় বলো, বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী আজ হার খেয়ে পড়েছে গঙ্গাধর। আমার নিমাই কই? কোথায় আমার নিমাই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই। নিমাই? এটা আমার নিমাই? এটা আমার নিমাই নয়। আমার নিমাইয়ের কাঁধ পর্যন্ত কুরকুরানো চুল, কি অপূর্ব রূপ তা! আর আপনি মুন্ডন করে কি করেছেন সর্বনাশ? কোন নাম দিয়েছেন নাকি? বলে, নাম তো দিতেই হবে বাবা সন্ন্যাসীর পর। কি নাম? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? সেই যে বললাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছে মায়েরা, ততবার শ্রীকৃষ্ণ শব্দটি আসতে, চৈতন্য শব্দে জোরে। তাই গঙ্গাধর শুধুমাত্র চৈতন্য শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণ শুনতে পারে না। বলছি, নিমাই চৈতন্য নাম নিয়েছ কেন? গৌরাঙ্গ নাম তোমার পছন্দ নয়? বিশ্বম্বর বিষ্ণু পছন্দ নয়? নিমাই নাম পছন্দ নয়? তুমি নাম নিয়েছ চৈতন্য। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য আমাদের নবদ্বীপের সকল ভক্তদের তুমি প্রাণে ব্যথা দিয়েছ নিমাই। তোমার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না। আমি চললাম আমার বাড়ি। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, উন্মাদ হইল।
নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। বাড়ি ফিরে গেল গঙ্গাধর। ওফ, এত গন্ডগোল করছে এই জায়গাটায় না, শুধু যাবে আসবে যাবে আসবে, ক্যাচাল করবে। মহাপ্রভুর ভালোবেসে গঙ্গাধর ভট্টাচার্য বাড়িতে ফিরে গেলেন। সারাদিন রাত কাঁদে চৈতন্য চৈতন্য বলে, সারাদিন রাত কাঁদে। কেউ যদি বলে ও গঙ্গাধর, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। শুধুমাত্র কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলো? চৈতন্য নামে এমন পাগল। একদিন মাঝ রাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমার নিমাইয়ের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে? তো নিমাই তো তোমার এখন রয়েছে পুরীধাম, কেন বসে রয়েছে ঘরে? যদি নিমাইকে ভালোবাসো তাহলে যাও পুরীধামে গিয়ে তাকে দর্শন করে এসো। তুমি আজ্ঞা দিচ্ছ লক্ষ্মী, আমি আমার গৌরাঙ্গকে দেখে আসবো? বলে, হ্যাঁ, আজ্ঞা দেবো না কেন? শুধু আজ্ঞা নয়, আমি তোমার কাছে ইচ্ছে প্রকাশ করছি। তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও একটু জগন্নাথ দর্শন করি আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে আসি। বলে, তাই হোক, তাই হোক, চলো আমরা স্বামী স্ত্রী দুজনে যাই গৌরাঙ্গকে দেখতে আমাদের পুরীধাম জগন্নাথ ক্ষেত্রে। স্বামী স্ত্রী দুজন মিলে চলেছে আজ পুরীধামে জগন্নাথ দেখতে আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈ স্থিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 जगन्नाथ स्वामी नयन गरि गम गरि गरि गम गम गरि गम पम गरि गम पम गम गरि गम गनि नि धनि नि धनि ध बग ब म द ब ब गम प ध नि नि ध गम प ध नि नि ध गम प ध नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी मम गरि 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 गम गरि गम पम गम गरि ग गरि सनि नि सनि सनि ध ब म द प गम प ध नि ध गम प ध नि गम प ध नि नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भव
জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। আমি গঙ্গাধর নই, আমি চৈতন্য দাস, আমি ভট্টাচ মশাই, ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, আমি গঙ্গাধর, আমি কেউ নই। আমার একটা পরিচয়, আমি শুধু চৈতন্য দাস। নিমাই, তুমি কেন আমাদের ছেড়ে চলে এসেছো নিমাই? আমরা কি অপরাধ করেছি তোমাকে বদনাম দিয়েছি বলে তুমি অভিমান করে চলে এসেছো? গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝবো কেমন করে? তোমার ভালোবাসার সম্মান আমি দিতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি এসেছো পুরীধামে, জগন্নাথের সামনে তুমি দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে। বলো কি চাই? আমি যে তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না গৌরী, তোমার চরণে শুধু আমি ঠাঁই চাই। তুমি আমায় কেন এইভাবে ফেলে দিলে? গঙ্গাধর, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমি আশীর্বাদ করলাম জগন্নাথের সামনে দাঁড়িয়ে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, মহাপ্রভু আশীর্বাদ করছেন। আমি তোমায় আশীর্বাদ করলাম গঙ্গাধর, সস্ত্রীক তুমি এসেছো এই জগন্নাথ মন্দিরে আমার কাছে আমার ভালোবাসার অর্ঘ্য উপহার দেওয়ার জন্য। আজ আমি প্রতিজ্ঞা করলাম, বাড়ি ফিরে যাও, তোমাদের দুজনের মাঝখানেই আমি আবার আসব। আমার অংশ স্বরূপ রূপে জন্মগ্রহণ করবে, আমাকেই বলে তোমরা জানবে। তোমাদের ছেলে হয়ে আমি জন্ম নেব, আমার নাম হবে শ্রীনিবাস ভট্টাচার্য। আরো প্রেমের সম্পত্তি মাখানোর জন্য আমি পুনরায় জন্মগ্রহণ করব তোমাদের কোলে। তুমি আমার ছেলে হবে রে মা, তুমি আমার ছেলে হবে। লোককে শুনেছ গৌরহরি আমার কি বলছে? শুনি মাই, ছেলে হয়ে এসো, আমার সন্তানের অংশরূপে তুমি এসো। মহাপ্রভু স্বয়ং আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদের ফল স্বরূপ মহাপ্রভুর অংশ বিশেষ আজ এই চাকুন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি লক্ষ্মীপ্রিয়ার গর্ভে উদয় হলো। বাংলার পরবর্তীকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ধর্ম প্রচারক, মনোহর শাহী ঘরানা কীর্তনের জনক, সাহিত্যিক, ভক্ত, সকল দিক দিয়ে ঊর্ধ্ব শ্রীনিবাস আচার্য প্রভু, যাকে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ বলা হয়। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, হরিবল হরিবল, বেশির মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই দেখো শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্মের আনন্দ ধরে না। স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্মেরই আনন্দ না ধরে, ওগো আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্মেরই আনন্দ ধরে না। এইবার লোকটার পাগলামি ঘুচবে, এইবার পাগলামি ঘুচবে। পণ্ডিত মশাই বললে সাড়া দেয় না, গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভট্টাচার্য মশাই, ঠাকুর মশাই বললে সাড়া দেয়। ছেলে হয়েছে, আনন্দ দেখাবে ছেবার ঠিক। আনন্দ হচ্ছে ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে? ছেলে হলে খুব আনন্দ হয় তাই না? কারো যদি পাড়া প্রতিবেশীতে ছেলে হয় আনন্দ হয় না? আর মেয়ে হলে? কেউ যদি বলেছে একবার যে আনন্দ হয় না, তাকে চিবিয়ে খেয়ে নেওয়া উচিত। এখনকার দিনে ওইসব ভেদ বিচার করবেন না। ছেলে জন্ম নিলে সে যদি নারায়ণের প্রতীক হয়, কন্যা সন্তান জন্ম নিলে সে লক্ষ্মীর প্রতীক। আপনারা মা, আপনারা মাতৃসত্তা নিয়ে জন্ম নিয়েছেন, আপনারাও তো কারোর মেয়ে, তাই না?
আপনারা হচ্ছে শক্তি, শক্তিমানের শক্তি হলেন আপনারা। তাই আজকে শ্রীনিবাসের জন্ম হয়েছে। ছোট্ট শ্রীনিবাস হামাগুড়ি দিতে শিখেছে সবে, অমনি মা লক্ষ্মীপ্রিয়া কোলে করে তাকে তুলে নেয়, সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে বসে আর ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে বলে, বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বাবা আরো আছে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। বদন ভরে জয় দাও, মদন ভরে জয় দাও, তুমি জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, মদন ভরে জয় দাও, ওগো জয় দিলে জয়ী হবে, সবার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গ জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গ জয় দিলে জয়ী হবে,